নাই। এইটা এই দাগটা তাওহীদের উলুহিয়াতের দিকেই। কারণ কোরআন যে তাওহীদের কথা বলেছেন, তাদের কাছে যে তাওহীদ চেয়েছেন সেই তাওহীদটা হলো তাওহীদুল উলুহিয়া। কারণ মানুষ তাওহীদুর রুবুবিয়্যাত স্বীকৃতি দিতে মানুষ বাধ্য। কেন সেখানে বাধ্য করা হয়েছে? কারণ দুনিয়াতে এই আসমান, এই জমিন, এই সৃষ্টি, এই হায়াত, এই মৌত, এই বৃষ্টি, এই আকাশ, এই সমস্ত কিছু, এগুলির কোন দাবিদার পৃথিবীতে এখনো সৃষ্টি হয় নাই। কোন মানব এই দাবি এখনো করেন নাই যে এই সমস্ত সৃষ্টির জগতে আমার সৃষ্টিতে আমি শরীক আছি আল্লাহ তাআলার সাথে, অথবা ইহার সৃষ্টিতে আমার কোন ধরনের অবদান আছে, এটা কেউ দাবি করেন নাই। সুতরাং যেহেতু কারো কোনো দাবিই নাই এবং মানুষ এদিকে যায় না, মানুষ সহজ বুঝতে পারে যে এই সমস্ত সৃষ্টির সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, মানুষের স্রষ্টাই এগুলি সৃষ্টি করেছেন। সুতরাং তাওহীদ এর রুবুবিয়্যার ব্যাপারে কাফেরও স্বীকৃতি দেয় যে জিনিসটা। সুতরাং এখানেও যদি তাওহীদের রুবুবিয়্যাতের শুধু স্বীকৃতি দেয়, তাওহীদের উলুহিয়াতের স্বীকৃতি না দেয়, তাহলে সেই লোক মুমিন হইতে পারে না এবং সেই লোক মুমিন নয়। কারণ উপরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সম্বোধন করে যে কথা বলেছেন যে তার সমাজের লোকদের, সেই সমাজে আরবের মুশরিকিন ছিলেন। মুশরিকদের উত্তরটাই আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। মুশরিকরা